Nati janang apayasa payanati kutu janang yamhi jana capayasa sawe nibbana santiketi আমি সর্বপ্রথমে যার অমৃতময় ধর্মবাণী শ্রবণ করে বিশ্ববাসী আজ বিমুগ্ধ সেই মহাকারণিক তথাগত অরহৎ সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর সদ্ধর্ম পিপাসু শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি যে গাথাটি বলেছি ওখানে বলা হয়েছে নাথি জানাং আপাইয়াসা পায়ানাতি কুতু জানাং, অর্থাৎ জ্ঞানহীনের প্রজ্ঞা হয় না, প্রজ্ঞাহীনের জ্ঞান হয় না। যার জ্ঞান ও প্রজ্ঞা আছে সেই নির্বাণের নিকটবর্তী। অর্থাৎ প্রজ্ঞা মানে যে বিষয়ে আমি ধ্যান করব সেই বিষয়ে জেনে নেওয়া, এটাকে প্রজ্ঞা বলা হয়। আমি জেনে নিয়ে বসে আছি, কিছু করলাম না, সেটা তো তখন আমার নির্বাণ লাভ হবে না। আর আমি না জেনে করতেছি বছরের পর বছর, তখনও কিছু লাভ হবে না। সেই জন্য বুদ্ধ ধর্মপতি এই গাড়াতে বলেছিলেন জ্ঞানহীনের প্রজ্ঞা হয় না, প্রজ্ঞাহীনের জ্ঞান হয় না। যার জ্ঞান ও প্রজ্ঞা বই আছে সেই নির্বাণের নিকটবর্তী, সে নির্বাণ লাভ করতে পারবে। তো আজকে আলোচনা করব বিদর্শন বিষয় নিয়ে। বিদর্শন বর্তমানে অনেক পদ্ধতির বিদর্শন আছে, অনেকে অনেক পদ্ধতিতে করায়, অনেক বিদর্শন আছে যে অনেক নিয়মে ধ্যান করায়। তা আমার 20 বছরের অভিজ্ঞতার আলোকে এবং ত্রিপিটক শাস্ত্র যা অধ্যয়ন করতে পেরেছি, যে সামান্য জ্ঞানটুকু আমার হয়েছে, সেই আলোকে আজকে আমার অভিজ্ঞতা আপনাদের সম্মুখে শেয়ার করব। বিদর্শন বর্তমান জীবনে খুব জরুরি জিনিস। ধ্যান বা সমাধি, ইংরেজিতে বলা হয় বিপাসনা বা কনসেন্ট্রেশন। তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বর্তমানে। আপনি স্টুডেন্ট লাইফ বলুন এবং এমনি জীবন বলুন, বিশেষ করে শিক্ষা জীবনে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বিদর্শন, অর্থাৎ ধ্যান সমত হোক বিদর্শন হোক। তো বিদর্শন বর্তমান ডিজিটাল স্মার্ট যুগে মানুষেরা বা ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা যেভাবে আকৃষ্ট হয়ে গেছে, যেভাবে আকর্ষিত হয়ে গেছে, যেভাবে জড়িত হয়ে গেছে, এই জড়িত হওয়ার কারণে আপনি 100-এর মধ্যে 80 জন দেখবেন যে মস্তিষ্ক রোগাক্রান্ত। মাথা কিটকিট করছে, মাথা ব্যথা করছে, মাথা ডিস্টার্ব হচ্ছে, মাথা কাজ করতেছে না, এরকম মাথার নানা রকম জটিল সমস্যা নিয়ে ডাক্তারের কাছে উপস্থিত হয়। তো ডাক্তারের কাছে উপস্থিত হলে ডাক্তার কিছু ওষুধ দেয়, এটা সামান্য ভালো হলেও পেইন কিলার দেয় অনেক সময় বড় বড় ডাক্তারেরা, আর বিভিন্ন ডাক্তাররা অন্য ওষুধ দেয়, কিন্তু এগুলো স্থায়ী সমাধান নয়। কারণ ও যার সাথে জড়িত হয়ে গেছে, যে যন্ত্রপাতির সাথে, যে স্মার্ট যুগের সাথে, সেগুলো সে ত্যাগ করতে পারে না, যার কারণে আবার তাকে অ্যাটাক করে। এটা ওই প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার করে, যার কারণে সব কিছু অতিরিক্ত, কিছু ভালো না, অতিরিক্ত। এমনকি ধ্যানও অতিরিক্ত ভালো না, কারণ অতিরিক্ত বুদ্ধ ধ্যান করতে নিষেধ করেছেন। একটা আপনার শরীরের মানাংশ অনুযায়ী নির্দিষ্ট সময়, আপনি রাত দিন অতিরিক্ত আপনার ওজনের বাইরে আপনি করে ফেলতেছেন, তখন আপনি অসুস্থ হয়ে যাবেন। ওই একবার বুদ্ধ তার একজন শিষ্যকে বলেছিলেন, উনি এমন বীর্যবান হয়ে ধ্যান করছিলেন অতিরিক্ত মাত্রায়, বলছেন না, ওনাকে বীণার একটা হুমা দিয়েছিলেন। তুমি যখন গৃহে থাকতে বীণা বাজাতে না, তো ওই বীণার তারগুলো যদি অতিরিক্ত টাইট করে দাও, তখন বীণার সুর সুন্দর করে উঠে? বলছেন না। অতিরিক্ত ঢিলে করে দাও, তখন উঠে? বলছেন না, মধ্যম। তাই ভগবান বুদ্ধ সবসময় মাজ্জিমা পাতিপাতা তথাগতেন আবিসাম বুদ্ধা,
চাক্ষুকারানি ইয়ানাকারানি আবিয়ায়া সম্বোদায়া নিব্বানায়া সংবত্তাতি। যারা মধ্যম পথে চলে তারা নির্বাণ সাক্ষাৎ করতে পারে। চক্ষু উৎপন্ন হয়, জ্ঞান উৎপন্ন হয়, প্রজ্ঞা উৎপন্ন হয়, আলোক উৎপন্ন হয়, বিদ্যা উৎপন্ন হয়। এইগুলোর আলোকে নির্বাণ সাক্ষাৎ করতে পারে। তো বিদর্শন তাই বর্তমান যুগের মানুষের জন্য প্রতিদিন অন্তপক্ষে 10 মিনিট সকাল বা সন্ধ্যা বন্দনার পরে 10 মিনিট 15 মিনিট ধ্যান করতে পারলে, ছাত্র জীবনেও করতে পারলে মানসিক অনেক শান্তি পাওয়া যায়। এটা হলো ধ্যান অ্যান্টিভাইরাসের মতো কাজ করে। শুধু ধ্যান না, ধর্মও অ্যান্টিভাইরাসের মতো কাজ করে। আপনি দেখবেন যে বৌদ্ধ প্রতিরূপ দেশে যারা যেখানে ধর্মচর্চা আছে, ধর্ম অনুশীলন আছে, সেটা দান হোক বা ধর্মদেশনা হোক, জ্ঞানী ব্যক্তির বাণী, বিমুক্তির বাণী, তৃষ্ণাক্ষয়ের বাণী, অবিদ্যাক্ষয়ের বাণী, এগুলো বিমুক্তিদায়ক। আর ধ্যান তো আর কথাই নাই। এগুলো সব কিছু ওষুধ হিসাবে কাজ করে মানুষের মস্তিষ্কের মধ্যে। সেটা এখন জরুরি ধ্যান সাধনা করা প্রত্যেকের। আপনি যারা এই যে ওষুধ খেয়ে সুস্থ আসছে না, তারা যদি ধ্যান করে এক নিয়মে এক নাগারে দীর্ঘদিন ধৈর্য ধরে যদি করেন, তাহলে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, ভাইরাস কেটে ফেলে। আর সবসময় যদি ধ্যান সাধনাটা ধরে রাখতে পারে, তখন মস্তিষ্কের বিভিন্ন রোগ থেকে রেহাই পায়। ওই অ্যান্টিভাইরাস যখন থাকে, তখন কম্পিউটারে যেমন অন্য ভাইরাস আক্রান্ত করতে পারে না, তো আমাদের শরীরেও টিকা নামক অ্যান্টিভাইরাস দেওয়া হয় বাইরের রোগ জীবাণু যাতে বিভিন্ন ভাইরাস আক্রান্ত করতে পারে না। এরকম আমাদের এই ধ্যান, ধর্মজ্ঞান, ধর্মচর্চা, ধর্ম আলোচনা, ধর্ম দেশনা, এগুলো সব অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করে আমাদের মস্তিষ্কে, আমাদের মনের মধ্যে। মনকে বাইরের থেকে সুরক্ষা দেয়। তো এটা অনেক প্রয়োজনীয়। যারা করতে পারেন তাদের অনেক মঙ্গল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি সব সময় বলি, দুর্ভাগ্যের বিষয় আমাদের বাংলাদেশের বার্মার মতো, থাইল্যান্ডের মতো একটা সুন্দর পরিপূর্ণ বিদর্শন ধ্যান কেন্দ্র নাই, যেখানে সারা বছর বিদর্শন ভাবনা হবে। সেটা 20 জন 30 জনের পরিমাণ ভিক্ষু শ্রমণ বাদ দায়িকা সবসময় 30 জন করতে পারে। একজন যাবে, একজন আসবে, একজন যাবে, একজন যখন সময় পাবে তখন এসে অনুশীলন করবে। খাওয়া দাওয়ার কোনো চিন্তা থাকবে না, শুধু ধ্যান করবে। এরকম পরিবেশ বাইরের দেশে আছে, কিন্তু আমাদের দেশে নাই। এ পর্যন্ত অনেক চেষ্টা করে গেছে, অনেক লেখালেখিতে দেখি অনেক বড় বড় বান্তারা বলে গেছেন, কিন্তু কোনো কাজ হয় না। যে লাউ সে কদু। তো আসলে এটা যদি থাকতো, বর্তমানে যে প্রতিরূপ দেশে অনেক ধ্যান করার সুবিধা আছে, এখানে নাই বিধায় এখান থেকে টাকা খরচ করে ধ্যান করতে যারা ইচ্ছা আছে, ধ্যান করার ইচ্ছা যাদের জাগে, তাদের এখানে পরিবেশ না থাকার কারণে দীর্ঘদিন যাদের ধ্যান করতে ইচ্ছে জাগে, 1 কোর্স 2 কোর্স এক কোর্স, এগুলো কোর্স সিস্টেম 10 দিন, এগুলো যেখানে খায় সেখানে ঘুমায়, এরকম পরিবেশ আসলে ভালো করে এরকম হয় না। মনের মতো মন ধ্যানের প্রতি আকৃষ্ট কম হয়। তো ওখানে আলাদা থাকা, আলাদা খাওয়া, আলাদা ভোজনশালা, আলাদা এরকম সুন্দর নীরব নিরিবিলি পরিবেশ, শান্তশিষ্ট, অভাব নাই কিছু, শুধু ধ্যান করবে, আর কোনো চিন্তা করতে হবে না। ধ্যান তো ধ্যান করতে গেলে ওইটাই চিন্তা সব কিছু নিজের থেকে করতে হয়, যার কারণে আসলে প্রকৃষ্ট রূপে ধ্যান হয় না। তো যারা বেশি দিন দীর্ঘদিন করতে চায়, এখানে বাংলাদেশের পরিবেশ নাই বিদায় বার্মা যায়, থাইল্যান্ড যায়, শ্রীলঙ্কা দিয়ে করতে হয়। তো চাইলে কিন্তু পারে। বাংলাদেশে 10-15 লাখ 20 লাখ বুদ্ধিস্ট আছে, এবং অর্থনীতিও বর্তমানে অনেক বাইরের রাষ্ট্রে গিয়ে অনেক ধনী হয়েছে, কিন্তু চাইলে পারে। কিন্তু সেটা কোনোদিন কেউ উদ্যোগে নিচ্ছে না, আর হচ্ছেও না। কেউ শুধু বিহার বানাচ্ছে, বড় বড় জাতি বানাচ্ছে, মন্দির বানাচ্ছে, ব্যাংক বানাচ্ছে। এগুলো দিয়ে ধর্ম রক্ষা হবে না। ধর্ম চর্চা করার ইন্ডাস্ট্রি করতে হবে। ধর্মের যে ধর্ম ওখান থেকে মনে করেন বের হবে, বিশ্ববিদ্যালয় করতে হবে ধর্মের। ওখান থেকে শিক্ষা দীক্ষা করে ওখান থেকে শিক্ষা নিয়ে বের হবে, সেটা ভিক্ষুসমন হোক, দায়িকা হোক। যখন জানবে ওখান থেকে শিক্ষা নিয়ে বের হবে, নিজেরাও শিখবে, নিজেরাও জানতে পারবে সঠিক ধর্মতা, মানুষকেও শিখাতে পারবে। এখন তো এটা নাই, খুব দুর্ভাগ্যের বিষয় আমাদের। মাঝে মাঝে ভাবি এই দেশে জন্ম হলো, আমাদের কি কপাল খারাপ। একটা ধ্যান কেন্দ্র থাকলে 1 মাসের 2 মাসের জন্য ধ্যান করতে চলে গেলে অনেক সুবিধা হতো, সেই সুযোগটা নাই।
অনেককে ধ্যান করতে বললে বানতে লক্ষ চক্কর পরিবেশে কে ধ্যান করবে, কারণ এখানে এরকম সুবিধা নাই, পরিবেশ ধ্যান করার মতো সুন্দর নাই। আধুনিক মানুষের তো আরও বেশি স্মার্ট পরিবেশ লাগে, সুন্দর পরিবেশ লাগে, তো সেটা নাই, খুবই দুঃখের বিষয়। যাক, যদি কেউ উদ্যোগ নেই, এমনি আমাকে একজন উপাসক বলে, উনি আমার প্রতি খুব শ্রদ্ধাশীল, অনেক শিক্ষিত মানুষ যদি প্রতিষ্ঠিত হতে পারে, হওয়ার একটা চান্সও আছে, উনি পুণ্যদান করে উনি প্রতিষ্ঠিত হোক, ওনার একটা স্বপ্ন আছে, বুঝিয়েছি আমরা তাদেরকে, হয়তো বলেছি বিভিন্ন মাধ্যমে, তো উনি সেই কথাটা গ্রহণ করেছে। এখানে যে সেরকম একটা পরিবেশ নাই সেটা তিনি গ্রহণ করেছে, তাই ওনার স্বপ্ন প্রতিষ্ঠিত হয়ে বড় কিছু হয়ে এরকম বিশাল একটা ধ্যান কেন্দ্র বানিয়ে দেবে, কোনো চিন্তা থাকবে না। এখানে দায়ক দায়িকা ভিক্ষু সমান যারা ধ্যান করতে আসবে শুধু ধ্যান করবে, যে তাদের আর কোনো চিন্তা থাকবে না, সব কিছু ব্যবস্থা থাকবে, এরকম স্বপ্ন একজন দেখেন। তো স্বপ্ন যারা বাস্তবায়ন করতে পারেন তারা দেখে না, যাদের অর্থবিত্ত খালি তারাই স্বপ্ন দেখে, তো কি আর করব। আমারও একটা স্বপ্ন ছিল, আছে এরকম, যদি একটা ধ্যান কেন্দ্র থাকতো, আমি ওখানে গিয়ে ধ্যান করতে পারতাম, অনেক সুবিধা হতো। কি কপাল আমাদের, দুর্ভাগ্য। ওখানে প্রতিরূপ দেশে গিয়ে ভাষা বুঝে না, কিছু বুঝে না, কোনো গুরু দেশনা দিলে ওগুলো বুঝতে কষ্ট হয়ে যায়। এখানে বাংলা ভাষায় হলে দেশনা দিতেও সুবিধা, বুঝতেও সুবিধা, করতেও সুবিধা, ভাষা করতেও সুবিধা। তো এত কিছু মন্দির বানাতে পারে, এত জাতি বানাতে, এত বিহার বানাতে পারে, একটা ধ্যান কেন্দ্র কি অন্ততপক্ষে 30 জন পরিমাণ সবসময় ধ্যান করবে, ওখানে কোনো চিন্তা থাকবে না। ওই রকম পরিবেশ কি করতে পারে না চাইলেই? অনেক দুনিয়া আছে এখন, চাইলে পারে, 2 4 5 জনে 10 জনে পারে, আর 100 জন 200 জন একত্র হলে তো কোনো ব্যাপারই না। সেটা কারো ইচ্ছের মধ্যে জাগ্রত হোক, বা কোনো দায়িকা যারা অঢেল টাকা পয়সা আছে, বুদ্ধ শাসনের জন্য ব্যয় করে যান, বুদ্ধ শাসনের জন্য ব্যয় করে গেলে সেটা আপনাদের সার্থক হবে। বুদ্ধ সময়কালে যারা শ্রেষ্ঠীরা ধর্ম গ্রহণ করেছেন, বুদ্ধ ধর্ম বুঝতে পেরেছেন, তারা নিজের সম্পদগুলো, অনেক সম্পদ বুদ্ধ শাসনের জন্য বিলিয়ে দিয়েছিলেন। তো আপনারা বুঝতে পারতেছেন না কী করলে বুদ্ধ শাসনের উন্নয়ন হবে, বুদ্ধ শাসন কী করলে ভালো হবে, তো সেটা বুঝতে পারতেছেন না, বিদায় আপনারা এরকম একটা পরিবেশ এখনও করেননি। ত্রিপিটক শিক্ষা কেন্দ্র আর ধ্যান কেন্দ্র একই সাথে যদি একটা থাকতো, অনেক ভান্তারা বইতে লিখেছেন, ওখান থেকে ভালো ভালো ভান্তা উৎপন্ন হতো, তারা ভালো ভালো দেশনা দিত, ভালো ভালো প্রচার করতো, অনেক মানুষ ধর্ম বুঝতে পারতো। এখন বাংলাদেশের এই প্রচারের মধ্যেও ঘাটতি আছে, যারা শিক্ষক তারা যদি দুর্বল, ছাত্র কীভাবে আর সবল হবে, এই অবস্থা আর কি। তো কী আর বলবো, যদি কেউ উদ্যোগ নেই, আমি মৈত্রীয় আহ্বান জানাবো, যারা বিত্তশালী আছে, অর্থশালী আছে, তারা জানে যেখানে খুশি বাংলাদেশের মধ্যে হলো, যেখানে খুশি যাকে ভালো লাগে, যারা আছেন অর্থবিত্তশালী, তারা যদি উদ্যোগ নেন তাহলে সেটা অনেক ভালো হবে। আমাদেরকে আর টাকা খরচ করে গিয়ে বার্মায় ধ্যান করতে যেতে হবে না, থাইল্যান্ডে ধ্যান করতে যেতে হবে না, কারণ এখন বিদেশে যাওয়া অনেক জটিল, পাসপোর্ট লাগে, এই লাগে সেই লাগে, টাকা লাগে, ওখানে আবার গিয়ে বছরে বছরে ভিসা বাড়াতে টাকা লাগে। তো আসলে যারা ত্যাগী ভিক্ষু যেমন, ওরা এত টাকা পাবেও কোথায়, দায়িকা পরিচয় নাই, সে পর্যন্ত নিজের জ্ঞাতি স্বজন থেকে খুঁজে খুঁজে নিয়ে ধ্যান করতে যেতে হয়, এরকমও অনেক শুনেছি, দেখেছি। বড় দুর্ভাগ্যের বিষয়। চেষ্টা করবেন, যদি কোনোদিন সম্ভব হয়, বাংলাদেশের একটা অভাব, সুদীর্ঘদিনের অভাব, সেটা পূরণ হবে যদি সম্ভব হয়। সেটা অনেক, 1 জনে 10 জনে 20 জনে 50 জনে 100 জনে 1 লাখ জনে 10-15 লাখ আছে বুদ্ধ, সবাই তো চেষ্টা করলে পারে। 20 জন 30 জন সব সময় সারা বছর ধ্যান করবে, সেরকম একটা পরিবেশ করতে পারলে অনেক মঙ্গল হবে। আর যারা ভবিষ্যতে, তাদের আর কষ্ট করে বিদেশ যেতে হবে না, অনেক পুণ্য হবে। সেরকম একটা অবদান রেখে যান, আপনাদের অর্থ সম্পদ দান করে, তাহলে বুদ্ধ শাসনের উন্নয়ন হবে এবং ওখান থেকে ধ্যান করে অনেকে উপকৃত হবেন। বা প্রতিরূপ দেশে অনেক বা আমি একটা ধ্যান কেন্দ্র দেখেছি থাইল্যান্ডের মধ্যে, জঙ্গলের মধ্যে ধ্যান সেন্টারটা খুব সুন্দর লেগেছে আমার। ওই ধ্যান কেন্দ্রের রুটিনটা খুব ভালো লেগেছে, আমি প্রায় সময় দেখতাম কি সুন্দর রুটিন, বেশি খরাও নয়, বেশি ডিলেও নয়, সবাই করতে পারে। তো ওখানে আর্জেন্টিনা থেকে, ব্রাজিল থেকে ধ্যান করতে আসে,
তারপর ফ্রান্স থেকে, বেলজিয়াম থেকে আসে। তো ওখানে ব্রাজিল থেকে 2টা কাপল, ওনারা সম্ভবত স্বামী স্ত্রী হবে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে। ওনারা মস্তিষ্কের সমস্যা ভুগতেছেন আর কি। যখন ইন্টারনেটে দেখেছেন, ওই খবর পেয়েছে, ওনাদেরকে বলেছিল ওনাদের একজন ফ্রেন্ড বলছে এরকম একটা ধ্যান কেন্দ্র আছে, ওখানে যাও, কোনো চিন্তা নেই, তুমি আরামসে ধ্যান করবে। তো ওনারা কাপল 2জন এসে ওখানে রুটিন মাফিক ফর্ম পূরণ করে ওখানে ভর্তি হয়েছিল। তো ওখানে 2জনেই 10 দিন পর্যন্ত সাদা পোশাক পরে ধ্যান করেছিল। তো কত সুন্দর রুটিন, ধ্যান করে 10 দিন পর ওনারা লিখেছে আমার মস্তিষ্কের যে আবর্জনা ছিল এগুলো সব মুছে গেছে, সব ফ্রেশ হয়ে গেছে এখন। এরকম ইংরেজিতে একটা ছোটো করে লিখতেছিল আর কি, একটু একটু বুঝেছিলাম আমি। তো ওনারা ভান্তে যখন দেশনা করতো কিছু নাই এখানে, শূন্য, আমি আমার নয়, অর্থাৎ এখানে আমি নামও কিছু নেই, আমার নয়। তো এগুলো ওই একজন মেয়েটা বলতেছে তার বয়ফ্রেন্ডকে, বলছে আমি আমার নয়, এটা কি, আমি তো আমার নয় কি, এটা কেমন কথা, বুঝতে পারতেছে না তারা। আসলে তবুও তারা এত দূর থেকে টাকা খরচ করে, তাদের দেশে তো নাই সেরকম ধ্যান কেন্দ্র বা ধ্যান বিদর্শন। ব্রাজিল, আর্জেন্টিনা, বেলজিয়াম, ওখান থেকে আসে, ওখানে ধ্যান করতেছে। কত সুন্দর পরিবেশ, নিরিবিলি। তো আমাদের দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্যটা যদি কোনো দিন কেউ উদ্যোগ নিয়ে লাঘব করে, চেষ্টা করে একটা এরকম রূপ দিতে পারে, এরকম একটা প্রতিষ্ঠান থাকে, তাহলে আমাদের বৌদ্ধ জাতির, বাংলাদেশি বৌদ্ধ জাতির অনেক কল্যাণ হবে। ভিক্ষু সমন বলুন, দায়িক দায়িকার বলুন, সেই উদ্যোগটা কেউ গ্রহণ করুক, সবাই মিলে হলেও গ্রহণ করুক। সবাইকে আমি মৈত্রী আহ্বান জানাই। এরকম পরিবেশ আমরা হয়তো না পারলেও ভবিষ্যতে জেনারেশন যারা আসবে তারা হয়তো উপকৃত হবে। সে আশা পোষণ করে সবাইকে পুণ্যদান করছি। মঙ্গল হোক সবাই। এখন যেটা বলতেছিলাম, অনেক কথা লম্বা এসে গেছে। আমি আলোচনা করতেছিলাম আমার 20 বছরের সুদীর্ঘ দিনের ধ্যানজাত অভিজ্ঞতা এবং ত্রিপিটকের সামান্য জ্ঞান যা হয়েছে এগুলো নিয়ে, বিদর্শন নিয়ে আলোচনা। অনেক আলোচনা লম্বা এসে গেছে, কিছু মনে করবেন না, ধৈর্য ধরে যারা শুনতে চান শুনবেন, আর না শুনতে চাইলে আর কি করার আছে। বিদর্শন কি ও কেন? বিদর্শন করতে গেলে আগে জানতে হবে। আমি বিদর্শন সম্পর্কে না জানলে কীভাবে বিদর্শন করব এবং কী জন্য করবো বিদর্শন, সেগুলো সম্পর্কে আগে জানতে হবে। তো জেনে নিন, সুন্দর করে আমি বলতেছি, শ্রদ্ধা মনে, একাগ্র মনে শ্রবণ করুন। যেখানে বসে সুন্দর আরামায়েশ জায়গায় আরামে বসে সুন্দর করে শ্রবণ করুন। ধর্ম অনেক দুর্লভ জিনিস। বিদর্শনের অর্থ হলো বিশেষভাবে দর্শন, যাকে পালি ভাষায় বলা হয় পাজানাতি। প শব্দের অর্থ প্রকৃষ্ট আর জানাতি অর্থ জানা। সেরূপ বি অর্থ বিশেষভাবে আর দর্শন অর্থ দেখা, অর্থাৎ প্রকৃষ্ট রূপে জানা বা দর্শন করা। এরূপ হলে প্রশ্ন উঠে কাকে বা কি প্রকৃষ্ট রূপে জানতে হবে বা দর্শন করতে হবে? তাহলে বলতে হয় পঞ্চস্কন্ধ বা নাম রূপের স্বভাব ধর্মকে প্রকৃষ্ট রূপে জানতে হবে বা দর্শন করতে হবে। নাম রূপ বা পঞ্চস্কন্ধের স্বভাব ধর্ম কি? তাহলে নাম রূপের বা পঞ্চস্কন্ধের স্বভাব ধর্ম হলো উদয় আর বিলয়, অর্থাৎ উৎপত্তি বিনাশ। অর্থাৎ পঞ্চস্কন্ধের উদয় বিলয় হবে, তাকে আমাদের জ্ঞান দিয়ে জানতে হবে, প্রজ্ঞা দৃষ্টিতে জানতে হবে। বেদনাস্কন্ধের উদয় বিলয় হবে, তাকে আমাদের জ্ঞান দিয়ে জানতে হবে। সংজ্ঞাস্কন্ধের উদয় বিলয় হবে, তাকে আমাদের জ্ঞান দিয়ে জানতে হবে। সংস্কার স্কন্ধের উদয় বিলয় হবে, তাকে আমাদের জ্ঞান দিয়ে জানতে হবে। বিজ্ঞান স্কন্ধের উদয় বিলয় হবে, তাকে আমাদের জ্ঞান দিয়ে জানতে হবে। এই পঞ্চস্কন্ধ কোথায় উদয় বিলয় হবে? এই পঞ্চস্কন্ধ দূরে কোথাও উদয় বিলয় হবে না, আমাদের শরীরের মধ্যেই উদয় বিলয় হবে। যেমন চোখে দেখা মাত্রই পঞ্চস্কন্ধের উদয় বিলয় হবে, কানে শ্রবণ করা মাত্রই পঞ্চস্কন্ধের উদয় বিলয় হবে, নাকে ঘ্রাণ নেওয়া মাত্রই পঞ্চস্কন্ধের উদয় বিলয় হবে, জিহ্বায় আস্বাদন করা মাত্রই পঞ্চস্কন্ধের উদয় বিলয় হবে, শরীরে স্পর্শ হওয়া মাত্রই পঞ্চস্কন্ধের উদয় বিলয় হবে, মনে চিন্তা আসা মাত্রই পঞ্চস্কন্ধের উদয় বিলয় হবে। এই সরায়তন দ্বারে প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে
পঞ্চস্কন্ধ উদয় বিলয় হয়ে যাচ্ছে সবসময়। 1 সেকেন্ডের অনেক কম সময়ে পঞ্চস্কন্ধ অনেকবার উদয় বিলয় হয়ে যাচ্ছে। এই উদয় বিলয়গুলোকে আমাদের জ্ঞান দিয়ে জানতে হবে বা দর্শন করতে হবে। আবার এই পঞ্চস্কন্ধই দুঃখের মূল, অর্থাৎ 4 আর্য সত্যের একটা দুঃখ সত্য। এই দুঃখ সত্যের আসক্তিকে বলা হয় সমুদয় সত্য। আসক্তি নিরোধকে নির্বাণ বা নিরোধ সত্য বলা হয় এবং নিরোধগামিনী প্রতিপদাকে বলা হয় মার্গ সত্য। মার্গ সত্য দ্বারা দুঃখ সত্যের উদয় বিলয়কে দেখলে দুঃখ সমুদয় অর্থাৎ আসক্তি তৃষ্ণা উৎপন্ন হতে পারে না। সুতরাং দুঃখ নিরোধ সত্য এসে গেল। এভাবে চলতে থাকলে প্রতিটি পঞ্চস্কন্ধের গতি মুক্ত মার্গের দিকে চলে যাবে। ভাবিত হলে নির্বাণ সাক্ষাৎ হবে। তাহলে দেখা যাচ্ছে যে দুঃখ থেকে মুক্তির উপায় একমাত্র আর্য অষ্টাঙ্গিক মার্গ। আর্য অষ্টাঙ্গিক মার্গ পথে চলে পঞ্চস্কন্ধের উদয় বিলয়কে দর্শন করে দুঃখের অন্ত করা যায়। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ হলো যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক কর্ম, সম্যক বাক্য, সম্যক আজীব, সম্যক ব্যায়াম বা প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। সম্যক দৃষ্টি কীরকম? ইহা কুশল বা পুণ্য, ইহা অকুশল বা পাপ, ইহা কুশলের হেতু, ইহা অকুশলের হেতু। দুঃখ কি? কিরূপে দুঃখ উৎপন্ন হয়? এই দুঃখ কিরূপে নিরোধ বা নিবারিত হয়? দুঃখকে নিরোধ করার উপায় কি? জরা, বৃদ্ধাবস্থা ও মরণ কি? এই জরা ও মরণের কারণ কি? ইহা কিরূপে ঘটে থাকে? একে নিরোধ করার উপায় কি? ভব কি? উপাদান কি? তৃষ্ণা কি? বেদনা কি? স্পর্শ কি? আয়তন কি? অর্থাৎ 6 ইন্দ্রিয় স্থান কি? নামরূপ কি? বিজ্ঞান কি? সংস্কার কি? অবিদ্যা কি? আসক্তি কি? ইহাদের হেতু কি? ইহাদের নিরোধ কি? আর ইহাদেরকে নিরোধ করার উপায় কি? ইত্যাদি ইত্যাদি সব বিষয়ে যথার্থ দৃষ্টিতে দেখার নাম সম্যক দৃষ্টি। ইহাকে সংক্ষেপে বলা যায় দুঃখ আর্য সত্যে জ্ঞান, দুঃখ সমুদয় বা কারণ আর্য সত্যে জ্ঞান, দুঃখের নিরোধ আর্য সত্যে জ্ঞান এবং দুঃখ নিরোধগামিনী প্রতিপদা আর্য সত্যে জ্ঞান। সেজন্য বলা হয়েছে অবিজ্ঞালো আব্যাপান্না চিত্ত সাম্মা দিট্টিকো। উপাসী একটু সাধুবাদ দেন না? পালি ভাষা, বুদ্ধের ভাষা, একটু সাধুবাদ দিয়ে সাধু সাধু দিলে অনুমোদন করলে অনেক পূর্ণ হয়ে যাবে। এটা সত্যবাণী, বুদ্ধের বাণী, মুক্ত পুরুষের বাণী। নির্বাণের কথা হচ্ছে, একটু সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন। আপনারা তো একদম সাধুবাদ দিতেও বল ভরে, এত যে দুর্বল। তো যেখানে থাকুন না কেন, দেওয়ার মতো পরিবেশ থাকলে সাধুবাদ দেবেন সুন্দর করে, আর দেওয়ার মতো পরিবেশ না থাকলে মনে মনে একটু সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন, অনেক পূর্ণ হবে, হেতু হবে। অর্থাৎ যার মনে বা চিত্তে লোভ দেশ মোহ নাই তাকে সম্যক দৃষ্টি বলা হয়। সম্যক সংকল্প, মনের যথার্থ সংকল্প বা ইচ্ছা। সম্যক সংকল্প 3 প্রকার। 1 হলো নৈষ্কর্ম্য সংকল্প, 2 হলো অবিহিংসা সংকল্প, 3 হলো অব্যাপাদ সংকল্প। নৈষ্কর্ম্য সংকল্প কিরূপ? অর্থাৎ নিষ্কাম হওয়ার জন্য দৃঢ় সংকল্প, অশুভ ভাবনা দ্বারা কাম প্রবৃত্তি বিদরিত করার সংকল্প, সংসারে সর্বপ্রকার উৎপন্ন বস্তু অনিত্য ও দুঃখময়, ইহা প্রকৃষ্টরূপে জেনে বিষয় বাসনার সর্বপ্রকার আসক্তি ত্যাগ করে গৃহত্যাগের প্রবৃজ্জা গ্রহণের সংকল্প এই সম্যক সংকল্প। 2 নম্বর অবিহিংসা সংকল্প, অপরের প্রতি হিংসা বিদ্বেষজনক চিন্তা ত্যাগ করে সর্বপ্রাণীর প্রতি আত্মবোধ মৈত্রী চিন্তার সংকল্প এই অবিহিংসা সংকল্প। 3 নম্বর অব্যাপাদ সংকল্প, অপরের অনিষ্ট চিন্তা বা ক্ষতি চিন্তা না করে, অর্থাৎ কোনো কারো ক্ষতি চিন্তা না করা, অথবা অন্যকে দুঃখ দেয়া, পরপীড়ন করা ইত্যাদি অনিষ্ট চিন্তা ত্যাগ করে সর্বপ্রাণীর প্রতি করুণা প্রদর্শন করার সংকল্প এই অব্যাপাদ সংকল্প। সংক্ষিপ্ত ভাগে বলতে গেলে সম্যক দৃষ্টি দ্বারা পঞ্চস্কন্ধের উদয়বিলয়কে দেখার পর ফলাফল জানানোই সম্যক সংকল্প। সম্যক দৃষ্টি ও সম্যক সংকল্প এই দুটি নির্ভেদ বাগীয়। এই মানসিক
কর্মকে দৃষ্টি বিশুদ্ধি, সন্দেহ বিনোদন বিশুদ্ধি বা কঙ্কা উত্তরণ বিশুদ্ধি, মার্গা মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি, প্রতিপদা জ্ঞান দর্শন বিশুদ্ধি এবং জ্ঞান দর্শন বিশুদ্ধি, এই পঞ্চ বিশুদ্ধিতে গ্রহণ করা হয়েছে। সম্যক বাক্য 4 প্রকার বাক্য কর্ম সংযমকে বোঝায়, যথা এক মিথ্যা বাক্যে বিরতি, ভীষণ বাক্য বেদ কথায় বিরতি, কটু বাক্য বা কর্কশ কথায় বিরতি, সংপ্রলাপ বাক্যে বিরতি। সম্যক কর্ম বলে 3 প্রকার কায়কর্ম সংযমকে বোঝায়। 1 প্রাণী হত্যায় বিরতি, 2 চুরি কর্মে বিরতি, 3 পরস্ত্রী বা পরপুরুষ গমন আদি ব্যভিচার থেকে বিরতি। সম্যক আজীব বা সৎ জীবিকা বললে বোঝায় প্রাণী, মাংস, বিষ, অস্ত্র এবং সুরা, এই 5 প্রকার নিষিদ্ধ বাণিজ্য ব্যবসা আর কি বিক্রয় লব্ধ অর্থ দ্বারা এবং যে কোনো অসৎ উপায়ে অর্জিত অর্থ দ্বারা জীবিকা নির্বাহ ব্যতীত সৎ উপায়ে অর্জিত অর্থের দ্বারা জীবিকা নির্বাহ করা, এই 3টি স্থিতিবাগীয় শিলের অন্তর্গত। আবার এই 3টির মধ্যে কায়কর্ম বাক্যকর্ম বিরতিকে শিলিবুদ্ধিতে গ্রহণ করা হয়েছে। সম্যক ব্যায়াম বা প্রচেষ্টা বললে 4 প্রকার সম্যক প্রদানে উৎসাহ রাখাকে বোঝায়, যথা অনুৎপন্ন পাপের অনুৎপত্তির চেষ্টা, উৎপন্ন পাপকে ধ্বংসের চেষ্টা, অনুৎপন্ন পুণ্যের উৎপত্তির চেষ্টা, উৎপন্ন পুণ্যকে বৃদ্ধি করার চেষ্টা। সম্যক স্মৃতি বা যথার্থ স্মৃতি বললে বোঝায় যে সমস্ত প্রাণীর চিত্ত কামাদি দ্বারা ক্লিষ্ট তাদের বিশুদ্ধির জন্য, শোক বিলাপাদি অতিক্রম করার জন্য, কায়িক দুঃখ ও মানসিক দুর্ভাবনা, মানসিক দুর্মনাভাব, মানসিক নিরানন্দতা বা অশান্তি নিবারণ করার জন্য, অষ্টাঙ্গিক মার্গ লাভের জন্য, নির্বাণ প্রত্যক্ষ করার জন্য, কায় বেদনা চিত্ত ধর্ম, এই বিষয়ে অর্থাৎ স্মৃতি প্রস্থানে একাগ্রতার সহিত স্মৃতি রক্ষা করা। স্মৃতি প্রস্থান বা স্মৃতি উপস্থান সূত্র অনুসারে সম্যক স্মৃতি 4 প্রকার: কায়ে কায়ানুদর্শী, বেদনায় বেদনানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী। কায়ে কায়ানুদর্শী কীরকম? অর্থাৎ কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করা, শ্বাস প্রশ্বাসে, গমনাগমনে, দাঁড়ানে, উপবেশনে, শয়নে, আহারে, পানে ইত্যাদি সর্বপ্রকার কাজে প্রত্যেক সময় বিজ্ঞানরূপ মন এই শরীরকে যন্ত্রতুল্য চালিত করে। নিজ শরীরের মধ্যে এই শরীররূপ যন্ত্রের গতি প্রতি একাগ্র চিত্তে লক্ষ্য রেখে অনুরূপে তন্ন তন্ন করে পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃ পুনঃ নড়াচড়া প্রভৃতি শরীর গতি দর্শন করার নাম কায়ে কায়ানুপাসনা বা কায়ে কায়ানুদর্শন। অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমূহের মধ্যে কোনটি কখন স্পন্দিত হচ্ছে, কোনটি কখন নড়াচড়া হচ্ছে, ধীর গতিতে নড়াচড়া হচ্ছে অথবা শীঘ্র গতিতে নড়াচড়া হচ্ছে, কোন কার্যে নিযুক্ত হচ্ছে ইত্যাদি ইত্যাদি শরীর গতির প্রত্যেক বিষয়কে সতর্ক দৃষ্টিতে অনুধাবন করা, লক্ষ্য রাখার নাম কায়ে কায়ানুদর্শন। এই প্রকারে দর্শন করতে করতে কায়ের অসুচিতা, অশুভতা, অনিত্যতা, দুঃখভাব, অনাত্মাভাব ইত্যাদি বিষয়ের প্রতি মনোযোগের সহিত লক্ষ্য রেখে আর নিঃসত্ব, নির্জীব ও শূন্যময় অর্থাৎ অচেতন বা মৃত কায় হতে অবিদ্যা বা লোভ, মানসিক দুঃখ, দমনুষ্যতাকে, অশান্তিকে বিদরিত করে সম্পূর্ণ অনাসক্তভাবে অবস্থান করাকে কায়ে কায়ানুদর্শ হয়ে অবস্থান করা বলা হয়। সংক্ষেপে রূপস্কন্ধের উদয় বিলোকে দর্শন করতে করতে অবস্থান করাকে কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করা বলা হয়। 2 নম্বর বেদনানুদর্শী হয়ে অবস্থান করা কীরকম? বেদনানুদর্শী হয়ে অবস্থান করা তো হলো অর্থাৎ অনুভূতি কি, অনুভূতির অনুরূপ দর্শন করতে করতে অবস্থান করা। কায়ানুদর্শ অনুযায়ী নিজের সুখ দুঃখ উপেক্ষাদি প্রত্যেক অনুভূতির প্রতি মনোনিবেশ করতে হয় যে প্রত্যেক অনুভূতি স্পর্শ প্রত্যয় বা স্পর্শের কারণে ইন্দ্রিয় পথে সর্বদা উৎপন্ন হচ্ছে আর উৎপন্ন হওয়া মাত্রই বিলয় বা বিনাশ হচ্ছে। অতএব প্রত্যেক অনুভূতি পরিণামশীল, অনিত্য, দুঃখময়, দুঃখ এবং অনাত্মা। এই বেদনা বা অনুভূতিতে প্রকৃত সত্য বা জীব বলে কিছুই নেই।
এই জন্য ইহা নিঃসত্ব, নির্জীব ও শূন্যময় অর্থাৎ অচেতন বা মৃত। এই রূপে বেদনানুদস্যী হয়ে অবস্থান করাকে বেদনায় বেদনানুদস্যী হয়ে অবস্থান করা বলা হয়। সংক্ষেপে কোনো মুহূর্তে উৎপন্ন বেদনাস্কন্দের উদয় বিলয়কে দর্শন করতে করতে অবস্থান করাকে বেদনায় বেদনানুদস্যী হয়ে অবস্থান করা বলা হয়। চিত্তে চিত্তানুদস্যী হয়ে অবস্থান করা কীরকম? অর্থাৎ চিত্তের মধ্যে চিত্তের অনুরূপ স্বভাব দর্শন করতে করতে অবস্থান করা। ওই রূপে চিত্তের প্রতি মনোনিবেশ করে স্বরাগ চিত্ত অথবা বিরাগ চিত্ত, স্বদেশ চিত্ত অথবা অদেশ চিত্ত, সমোহ চিত্ত বা অমোহ চিত্ত, সংক্ষিপ্ত চিত্ত অথবা বিক্ষিপ্ত চিত্ত, মহৎগত চিত্ত বা অমহৎগত চিত্ত, লঘুভাব চিত্ত, সমাহিত চিত্ত, ধ্যান একাগ্রতা নিবিষ্ট চিত্ত বা অসমাহিত চিত্ত, বিমুক্ত চিত্ত, অনাসক্ত চিত্ত, অবিমুক্ত চিত্ত, আসক্ত চিত্ত, এরূপ চিত্তের টিক টিক ভাবকে জানা। আর চিত্তের উদয় বিলয় অর্থাৎ চিত্ত যেমন উৎপন্ন হচ্ছে তেমনই উৎপন্ন হওয়ার পরক্ষণে পরিবর্তনের মধ্যে দিয়ে ক্ষয় বা বিনাশ হয়ে যাচ্ছে। ইহাতে বিশেষভাবে লক্ষ্য করা বা জানা তদ্হেতু চিত্তকে পরিণামশীল, অনিত্য, দুঃখময়, দুঃখ, নিঃসত্ব, নির্জীব, শূন্যময় বা অনাত্মা বলে যথার্থরূপে জেনে চিত্তানুদস্যী হয়ে অবস্থান করা বলা হয়। সংক্ষেপে ক্ষণ মুহূর্তে উৎপন্ন চিত্তস্কন্দের উদয় বিলয়কে দর্শন করতে করতে অবস্থান করাকে চিত্তে চিত্তানুদস্যী হয়ে অবস্থান করা বলা হয়। ধর্মে ধর্মানুদস্যী কীরকম? অর্থাৎ ধর্ম স্বভাব ধারণ করে অর্থধর্ম বা স্বভাবের অনুরূপ দর্শন করতে করতে অবস্থান করা। ওইরূপ চিত্তের মধ্যে উৎপন্ন আর চিত্তের মধ্যে অবধারিত বিষয়বস্তুসমূহকে অনুরূপে তন্ন তন্ন করে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন করা বা জানা অর্থাৎ চিত্তের স্বভাব জানাকে ধর্মে ধর্মানুদর্শন বলা হয়। নিজের মধ্যে কামচ্ছন্দ বা কামনার বাসনার ইচ্ছা আছে অথবা নাই, ইহাকে ঠিক রূপে জানা। সেরূপ ব্যাপাদ, দেশ, হিংসা, ক্রোধ, স্থিনমিদ্য, মানসিক আলস্যভাব ও শারীরিক জড়তা, উদ্বৈত, ককৃত, নির্লজ্জতা, বিচিকিৎসা, তার ধর্মের প্রতি সন্দেহ, রূপস্কন্ধাদি পঞ্চ উপাদান স্কন্ধ, ইন্দ্রিয় ও বিষয়বস্তু বসে দ্বাদশ আয়তন, 12 প্রকার আয়তন, ধর্ম বিষয়াদি 7 প্রকার বুদ্ধাঙ্গ এবং 4 প্রকার আর্যসত্য বিষয় সম্বন্ধে ঠিক ঠিকভাবে জানা বা অনুভব করা। এরূপে নিজের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ধর্ম বা ভাব বিষয়ে ধর্মানুদস্য হতে হবে যে এই সব ধর্ম উদয় আর বিলয়ের, উৎপত্তি আর বিনাশের অন্তর্গত, অনিত্য, দুঃখময়, দুঃখ, নিঃসত্ব, নির্জীব ও শূন্যময়। ইহা যথার্থরূপে জেনে অনুভব করে ধর্ম বা মনোভাবের প্রতি সম্পূর্ণ অনাসক্ত হয়ে অবস্থান করাকে ধর্মে ধর্মানুদস্য হয়ে অবস্থান করা বলা হয়। সংক্ষেপে ক্ষণ মুহূর্তে উৎপন্ন সংজ্ঞা ও সংস্কার স্কন্ধের উদয় বিলয়কে দর্শন করতে করতে অবস্থান করাকে ধর্মে ধর্মানুদস্য হয়ে অবস্থান করা বলা হয়। তো সম্যক সমাধি একটা বাকি রয়ে গেছে, অর্থাৎ রূপ ব্রহ্ম ভূমির বা রূপাবসর প্রথম ধ্যান স্তরের ধ্যানী সাধকগণ প্রথম ধ্যানে সমাহিত বা নিমগ্ন থাকা, দ্বিতীয় ধ্যান স্তরের ধ্যানী সাধকগণ দ্বিতীয় ধ্যানে সমাহিত থাকা এবং তৃতীয় স্তরের ধ্যানী তৃতীয় ধ্যানে সমাহিত থাকা, চতুর্থ স্তরের ধ্যানী চতুর্থ ধ্যানে সমাহিত থাকা অবস্থাকে বলা হয় সম্যক সমাধি। সংক্ষেপে মনের একাগ্র ভাবকে সম্যক সমাধি বলা হয়। এই 3টি বিশেষ ভাগীয় শীলের অন্তর্গত। এই মনোকর্মকে চিত্ত বিশুদ্ধিতে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে শীল, সমাধি, প্রজ্ঞা। ভগবান গৌতম বুদ্ধ একসময় শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিক সৃষ্টি নির্মিত জেতবন বিহারে অবস্থান করেছিলেন। সেই সময় মধ্যরাতে অর্থাৎ 12টা-1টার দিকে একজন দেবতা জেতবন বিহার এলাকা আলোকিত করে আবির্ভূত হলেন, দেখা দিলেন আর কি। অতঃপর যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বুদ্ধকে প্রণাম করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট সেই দেবতা ভগবান বুদ্ধকে প্রশ্ন করলেন, ভো গৌতম, জগতের মধ্যে কোন ব্যক্তি জটা খুলতে পারেন, অর্থাৎ লোভ দেশ মোহ ক্ষয় করতে পারেন? তখন ভগবান বুদ্ধ সেই দেবপুত্রকে উক্ত গাথায় বললেন, শিলে পাতিষ্ঠায় নারসাপায় চিত্তাং ফায়াঞ্চ বাবায়াং আতাপি নিপাকো বেকো সো ইমাং বিজাটায় জাটান্তি।
সাধু সাধু দেন উপাসক উপাসিকা, খুব মঙ্গলজনক সেই সময় প্রজ্ঞা পরিপূর্ণ একটি গাথা। এখানে বলা হয়েছে অর্থাৎ শীল রূপ সদনীতি আচরণে পাতিটায়া প্রতিষ্ঠিত হয়ে নর অর্থাৎ নর মানুষ উপাসক উপাসিকা আর কি সাপাইনু সপ্রজ্ঞ জ্ঞানবান প্রজ্ঞাবান চিত্তাং মনের গতি বা কার্যক্রমকে ভাবায়াং ভাবনা করে চিন্তা করে আতাপি বীর্যবান প্রবল উৎসাহী নিপাকো জ্ঞানবান প্রজ্ঞাবান ভিক্ষু বা সাধনাকারী সাধক সাধিকা যারা মুক্তিকামী সেই ইমাং এই ইদ্রিস এরকম জটায় আবদ্ধ না হয়ে জটা পরিত্যাগ করে অথবা জটাহীন হয়ে অর্থাৎ তৃষ্ণা আসক্তিরূপ জালে আবদ্ধ না হয়ে জাটাং ইতি অর্থাৎ জাটাং জলে বা জালে আবদ্ধ ইতি অর্থাৎ গাতার শেষ পর্যায়ে সেটা একটা সমাপ্তিমূলক। মূল অর্থ হলো হে দেবপুত্র, প্রজ্ঞাবান ব্যক্তি শীলরূপ সন্নীতি আচরণে প্রতিষ্ঠিত হয়ে মনের উন্নত গতির সুনির্দিষ্ট অবস্থা বা বিষয়ে চিন্তা করতে থাকেন। সেই প্রবল উৎসাহী প্রজ্ঞাবান ব্যক্তিরূপ ভিক্ষুই ইদ্রিস তৃষ্ণারূপ জটায় জড়িত হন না, অর্থাৎ আসক্তিরূপ জালের আবদ্ধতা হতে সর্বপ্রকার বিমুক্ত হয়ে থাকেন। এখানে বিমুক্তির পথ বলতে শীল সমাধি প্রজ্ঞার কথা যুক্ত হয়েছে। এই হেতুতে সাধনাকারী ব্যক্তি ভিক্ষু শ্রমণ হোক বা গৃহী হোক তাকে শীলে সুপ্রতিষ্ঠিত হতে হবে। ভিক্ষু হলে 227 শিলে, শ্রমণ হলে 10 শিলে, গৃহী হলে 8 শিলে বা 5 শিলে। ধ্যান চলাকালীন সময়ে একটা শিলও ভঙ্গ করা যাবে না, অটুটভাবে শীল পালন করতে হবে। শীল অজ্ঞানতাবশত ভঙ্গ হলে পুনরায় পরিশুদ্ধ করে নিতে হবে, কারণ শীলভঙ্গ অবস্থায় ধ্যান করলে সমাধি উৎপন্ন হবে না। সমাধি উৎপন্ন না হলে প্রজ্ঞার আশা সুদূর পরা হতো। তাই শাস্ত্রে বলা হয়েছে যে আদি কল্যাণ হলো শীল আচরণ, মধ্য কল্যাণ হলো সমাধি অনুশীলন, অন্তে কল্যাণ হলো প্রজ্ঞা শান্তি। সাধনাকারী ব্যক্তি শীলে সুপ্রতিষ্ঠিত হয়ে ভাবনায় পদার্পণ করার পূর্বে শ্রুতময় জ্ঞানে নির্বাণ সাক্ষাতের প্রধান 2 শত্রু সৎকায় দৃষ্টি ও বিচিকিত্বকে সন্দেহকে দূর করতে হবে। অর্থাৎ পতিত্ব সমুৎপাদের কারণে নামরূপ উৎপন্ন হয়, তাকে আমাদের জ্ঞান দিয়ে জানতে হবে। যেমন আলম্বন ও দ্বার, এই দুটা হচ্ছে রূপধর্মী বা রূপস্কন্ধ। বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এগুলো হচ্ছে নামধর্মী বা নামস্কন্ধ। আলম্বন ও দ্বার হচ্ছে কারণ এবং নামস্কন্ধ 4 প্রকার হচ্ছে ফল, অর্থাৎ কার্য কারণ। তার মানে পতিত্ব সমুৎপাদ কারণ 2 প্রকার হচ্ছে পতিত্ব সমুৎপাদ, আর ফল 4 প্রকার হচ্ছে পতিত্ব সমুৎপন্ন। এর দ্বারা বোঝা যায় যে পঞ্চস্কন্ধের বা নামরূপের মধ্যে কারণ ও ফল দুটা আছে, এটাকে কার্যকারণ বা হেতু ফল বলা হয়। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কোনো সত্য বা প্রাণী নেই, স্ত্রী পুরুষ নেই, আমি তুমি নেই। আমাদের জীবনে যা ঘটনা ঘটে তা সবটাই কার্যকারণ। কারণ 2 প্রকার, যেমন আলম্বন ও দ্বার। বস্তু হচ্ছে আলম্বন, চক্ষু প্রসাদ হচ্ছে দ্বার। শব্দ হচ্ছে আলম্বন, কর্ণপ্রসাদ হচ্ছে দ্বার। গন্ধ হচ্ছে আলম্বন আর নাসিকা প্রসাদ হচ্ছে দ্বার। রস হচ্ছে আলম্বন এবং জিহ্বা প্রসাদ হচ্ছে দ্বার। স্পর্শ হচ্ছে আলম্বন এবং কায় প্রসাদ হচ্ছে দ্বার। ধর্ম হচ্ছে আলম্বন, মনপ্রসাদ হচ্ছে দ্বার। এরা সবটাই রূপধর্মী বা রূপস্কন্ধ। আবার রূপধর্মী দুইটার সংযোগে সৃষ্টি হয় চক্ষু বিজ্ঞান, কর্ণবিজ্ঞান, নাসিকা বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, মনোবিজ্ঞান। এদের ফল বলা হয়। তার মানে নামস্কন্ধ হচ্ছে ফল 4 প্রকার। নামস্কন্ধ হচ্ছে ফল 4 প্রকার, যেমন বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। এখানে কার্যকারণ ছাড়া কোনো সত্য বা প্রাণী, স্ত্রী পুরুষ, আমি তুমি তোমরা আমরা কিছু নেই। ধর্ম স্বভাবটাই আছে, নাম আর রূপধর্মীটাই আছে। এটাকে সঠিক জানতে পারলে মনে করবেন আপনাদের সৎকায় দৃষ্টি মিথ্যা দৃষ্টি দূর হয়েছে। মনে করুন আপনাদের ফটো তোলা হচ্ছে, আপনাদের প্রতিবিম্ব ক্যামেরার লেন্সে প্রতিফলিত হয়ে ফটো হয়, পরে ধুয়ে আপনাদের ছবি দেয়া হয়। এখানে আপনাদের রূপস্কন্ধ ও ক্যামেরার লেন্স এই দুটার সংযোগে ছবি সৃষ্টি হয়েছে। তার মানে হলো আপনাদের রূপ আর লেন্সের রূপ দুটার সংযোগের কারণে ছবি উৎপন্ন হয়েছে। ঠিক সেই রূপ বস্তুর রূপ আর চক্ষু প্রসাদ রূপ দুইটার সংযোগে চক্ষু বিজ্ঞান, শব্দ রূপ ও কর্ণপ্রসাদ রূপ দুইটার সংযোগে কর্ণবিজ্ঞান, গন্ধ রূপ ও ঘ্রাণ প্রসাদ রূপ দুইটার সংযোগে ঘ্রাণ বিজ্ঞান, রস রূপ ও জিহ্বা প্রসাদ রূপ দুইটার সংযোগে জিহ্বা বিজ্ঞান, স্পর্শ রূপ ও কায় প্রসাদ রূপ দুইটার সংযোগে কায় বিজ্ঞান, ধর্মরূপ ও মন প্রসাদ রূপ দুইটার সংযোগে মনোবিজ্ঞান উৎপন্ন হয়। ছবি যেমন ফল,
সেরূপ চক্ষু বিজ্ঞান, কর্ণ বিজ্ঞান, নাসিকা বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, মনোবিজ্ঞান, এগুলো হলো ফল। এখানে সবটাই রূপধর্মী ও নামধর্মী। প্রাণী, আমি, তুমি, সে কিছুই নাই। জগতে যা কিছু উৎপন্ন হয় তা কারণ ছাড়া হয় না। কারণ আছে বলে ফলও আছে। কার্যকারণ বিষয়ে ভালোভাবে জানতে পারলে সৎকায় দৃষ্টি ও বিচিকিত্ত দূর হয়ে যাবে। তার মানে আমাদের দৃষ্টি বিশুদ্ধ হয়েছে। শ্রুতময় জ্ঞানে সৎকায় দৃষ্টি বিচিকিত্তকে ছেদন করার পর চরিতানুযায়ী যে কোনো এক স্কন্ধকে ভাবনা করার জন্য বেছে নিতে হবে। কারণ সবটাকে একসাথে ভাবনা করা যায় না। কায়নোপাসনাকে উপযুক্ত মনে করলে কায়নোপাসনাকে নিয়ে ভাবনা করুন। বেদানুপাসনাকে উপযুক্ত মনে করলে বেদানুপাসনাকে নিয়ে ভাবনা করুন। চিত্তানুপাসনাকে উপযুক্ত মনে করলে চিত্তানুপাসনাকে নিয়ে ভাবনা করুন। ধাম্মানুপাসনাকে উপযুক্ত মনে করলে ধাম্মানুপাসনাকে নিয়ে ভাবনা করুন। অর্থাৎ যার যেটা পছন্দ সেটাকে নিয়ে ভাবনা করতে পারেন, কিন্তু বিশেষ কথা হচ্ছে তাদের উদয় বিলয় অন্তর না হওয়া পর্যন্ত করবেন, তাহলে আপনাদের জ্ঞানটা উৎপন্ন হবে।